ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে আসলে একটা বিষয় আমি দেখতেছি, মানে আজকের দিনে এক গরিব হলে ভালো, যে না আমি তো গরিব, আমি মনকে অন্তত সান্ত্বনা দিতে পারি, আমার আমার যতটুকু আছে ততটুকু দিয়েই আমি নিজের চাহিদা পূরণ করতে পারবো বা নিজের স্বপ্নটুকু। আর আর একটা আছে বড় লোক, যেটা হলো দরাছোঁয়ার বাইরে, ঠিক আছে। কিন্তু মাঝপথে যে একটা পড়ে আছে, এটার নাম কি জানেন? এটার নাম হচ্ছে মধ্যবিত্ত। এই মধ্যবিত্তরা দিন রাত শোষণ হচ্ছে, কারণ না পারতেছে কারো কাছে হাত পাততে, আবার না পারতেছে নিজের টাকা দিয়ে একটা ভালো কিছু করতে। আর আজকের দিনে ফেসবুক জুড়ে শুধু সবাই ব্র্যান্ডের জিনিসপত্র নিয়ে কথা বলতেছে, তারা হচ্ছে ব্র্যান্ডের মানুষ। সবার ইন্টারভিউ নিতেছে, কেউ বলতেছে আমার 1 লাখ টাকা বাজেট, কেউ বলতেছে 20,000, কেউ বলতেছে 30,000, 50,000, 60,000, এভাবে চলতেই আছে। তো অনেকে দেখলাম আবার বলতেছে আমার বয়ফ্রেন্ড থাকে ইউএসএ, আমার বয়ফ্রেন্ড থাকে লন্ডনে। তো আবার অনেকে দেখলাম যে আজকে একটা বয়ফ্রেন্ডে দিয়েছে 1 লাখ টাকা, কিন্তু সে আসছে আরও 2টা বয়ফ্রেন্ডকে নিয়ে মার্কেট করা। তাইলে চিন্তা করেন একবার, তারা কোন লেভেলের মানুষ। তারা আবার নিজেকে প্রকাশ করতেছে যে আমি ব্র্যান্ডের জুতা ছাড়া পরি না, ব্র্যান্ডের গড়ি ছাড়া পরি না, ব্র্যান্ডের সানগ্লাস, ব্র্যান্ডের জামা, সব কিছু ব্র্যান্ডের পরি। আসলে কি তারা ব্র্যান্ড, নাকি বয়ফ্রেন্ডের টাকা নিয়ে ফুটানি মারছে? ইদানিং যে ট্রেন্ডিংয়ের মধ্যে ড্রেসগুলো আছে সেগুলো হচ্ছে পাকিস্তানি ড্রেস। সবার মুখে মুখে শুনতেছি যে পাকিস্তানি পাকিস্তানি পাকিস্তানি, কিন্তু আসলে পাকিস্তানি কীরকম দেখতে ড্রেসটা আমি আসলে এখনও জানি না, দেখছিও না। কারণ আমি তো ভাই মধ্যবিত্ত, আমি তো শুধু শুনতেই পারি, কিন্তু দেখার স্বাদ নেই। আমার দেখার স্বাদ রাখতে নেই, কারণ আমি মধ্যবিত্ত। কি বলবো, ব্র্যান্ডের মানুষদের কাছে আজ মধ্যবিত্তরা শোষিত, নির্যাতিত, নিপীড়িত হয়ে আছে। কারণ না পারতেছে তারা একটা 5,000 টাকার ড্রেস কিনতে, 10,000 টাকার শাড়ি কিনতে, তারা শুধু দেখেই যাচ্ছে। আর ফেসবুক জুড়ে সেইগুলা শুধু দেখে শুনে যাচ্ছে, আর তারা মনে মনে ভাবতেছে আসলে আমরাই মধ্যবিত্ত, যার স্বাদ আছে কিন্তু সাধ্য নাই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর আমাদের মতো মধ্যবিত্তদের একটু ভালোবাসা দেবেন, ভালোবাসা দিয়ে আমাদের পাশে থাকবেন।